সপ্তাহে একটা দিন ছুটি থাকে, আবার ওই দিনটাও কোনো না কোনো অজুহাত দিয়ে মাটি হয়ে যায়। বন্ধ থাকলেই সব কাজ শুধু চোখে পড়ে। নিজের মতো করে একটু সময় কাটাবো সেই টাইমটুকু পাই না। তো প্রতিদিনের মতোই সকালবেলায় ঘুম থেকে উঠে আমার একটা কাজ, রেগুলার আমাকে এই কাজটা করতেই হবে। এটা না করলে আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এইটা মুখে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করব, তারপর গোসলের টাইম আসলে আমি এটা ধুয়ে ফেলবো। ওয়াশরুম থেকে বের হয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে এক কাপ চা বানিয়ে ব্যালকনিতে এসে খাচ্ছিলাম মজা করে। চিল্লাচিল্লি শুনে ঘরে এসে দেখি ফাজিল দুইটা আমার ফ্লোরের অবস্থা একদমই খারাপ করে দিছে। মানে এখানে আমি পানি রাখছিলাম, সেই পানি সবটা ফেলাই দিছে। তারপর এটা পরিষ্কার করে আমি সোজা রান্নাঘরে চলে আসলাম, যেহেতু আজকে রান্নাঘরটা ক্লিন করব। এজন্য আগে একটু আমি গরম পানি বসাই দিলাম, কারণ এই বাসায় আসার পরে আমি আমার রান্নাঘরটা একবারও ডিপ ক্লিন করি নাই, যে কারণে একদম বেহাল দশা রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্রেন। দেয়ালের অবস্থা খুবই খারাপ, যেটা চোখে বাড়তেছিল, মানে দেখার মতোই ছিল না। তো করব করে সময়ও হচ্ছিল না, সুযোগও পাচ্ছিলাম না। আর এখানে মেনলি আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে আমার হলুদের কৌটোর উপরে রান্নার তেল পুরো একদম অবস্থা খুবই খারাপ, যেটা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। তারপর ওই 7-5 না ভেবে আমি বেসিং এ রাখা থালবাটি গুলো ধুয়ে নিচ্ছিলাম। এই ফাঁকে আমার গরম পানিও হয়ে গেছে। আর উপরে যে আমি এই স্টিক গুলা রেখেছিলাম, পাতা স্টিক, এগুলো আমি এখন বেসিং এ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এগুলো আমি এভাবেই পরিষ্কার করি। তারপর একটু স্প্রে করে নিলাম দেওয়ালে। আর এই স্প্রে বোতলের ভিতরে আমি হুইল পাউডার, ভিনেগার আর সোডা দিয়েছি। এইভাবে স্প্রে করে রাখলে খুব সহজেই ময়লা উঠে যায়। ওয়েতে দেওয়ালটাকেও ক্লিন করে নিলাম। এরপর আমি অ্যাডজাস্টমেন্ট চালু করে দেখতেছিলাম যে এটা কি নষ্ট হয়ে গেছে নাকি ঠিক আছে। তারপর দেখি না, ঠিকঠাকই আছে। বাড়িতে যখন আমাদের ঘরের জ্বালানাগুলা পরিষ্কার করতাম, তখন মোটর জুড়ে পাইপ ধরলেই পরিষ্কার হয়ে যেত, এত বেশি হ্যাসাল পোয়াতে হতো না। কিন্তু এখানে তো আর এরকম কোনো ওয়ে নাই। তারপর অনেক যুদ্ধ মধ্য করে আমি রান্নাঘরের জ্বালানাটাও ক্লিন করে নিলাম। একদম চকচক করতেছে রান্নাঘরের জ্বালানাটা ক্লিন করার পর। আমার কাছে সব থেকে বিরক্তিকর পার্ট এই জ্বালানা পরিষ্কার করা, সেটা ঘর হোক বা রান্নাঘর হোক। আর এটা পরিষ্কার করতে যেয়ে মাঝে মাঝে আমার হাতও চলে যায়, কিন্তু কি আর করা। আমার রান্নাঘরের সবচেয়ে সুন্দর স্পেস এই রান্নাঘরের জ্বালানাটা। এটা দিয়ে বাইরের আকাশ এবং বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে। আমি রান্না করতে আসলে আমার একদমই বোরিং ফিল হয় না। আর এটাকে সুন্দর রাখতে তো একটু কষ্ট করতেই হবে। তারপর এক পাশ শেষ করার পরে চলে আসলাম অন্য পাশে, যেখানে মেনলি আমার পুরো হাড়ি পাতিল গুলা থাকে। ওই পাশটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে ভিজিয়ে রাখা স্টিক গুলাকেও সুন্দর করে ধুয়ে নিই। এটা রান্নাঘরের উপরের স্পেসটা, যেখানে হাড়ি পাতিল রাখা হয়। সবকিছুই পরিষ্কার করেছি, 4টা দেওয়ালি পরিষ্কার করে ফেলেছি, একদম ঝকঝকা করে, কোনো কিছু বাদ দিই। এরপর আমি আমার এই কর্নারটাতে কর্নার একটা রেখে তার উপর সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। যদিও এটা এভাবেই থাকে। তারপর সবকিছু যেহেতু এলোমেলো করেছি, আবার নতুন করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর এখানে চুলার পাশে আমি একটা ক্যান্ডেল রেখেছি, আর আমার হাতে বানানো 2টা ক্যান্ডেল রেখেছি, যে ক্যান্ডেল গুলা এর আগে আমি একবার ভিডিওতে দেখিয়েছি। সবকিছু ক্লিন টিন করার পর এই আমার রান্নাঘরের ফাইনাল লুক, যেটা দেখেই মনে শান্তি লাগতেছিল। আমার রান্নাঘরে নামি দামি একটা জিনিসও নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আছে। তারপর এটা আমার কাছে খুব শান্তির একটা জায়গা। আর সকালে উঠে আমি এই কাজ ধরি, আর দিনের অর্ধেকটা সময় শেষ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।